অবশ্যই ছেলেই দেখো, চুলকানি এখনো কমে নাই মানে। আর এখানে এসে দেখে তো পুরোই মেলায় মেলা, সুন্দরী সুন্দরী মেয়ে আর ছেলেদের ভিড়। আমার জোড়ায় জোড়ায় আসছে, কিন্তু মেয়েগুলা হে এভরিওয়ান, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো দিনটা ছিল সরস্বতী পুজো। সকাল সকালে রেডি হয়ে চলে গেছিলাম স্কুলে। এখানে পুচকু থেকে বড়রা সকলে চলে এসেছিলো অঞ্জলি দেওয়ার জন্য। তো আমিও অঞ্জলি দিতে চলে এসেছি। এখানে দেখো পুরোহিত মশাই চলে এসেছে। আমরা সকলে ছোটোবেলার মতো লাইন করে দাঁড়িয়ে গেছি অঞ্জলি দেওয়ার জন্য। তো অঞ্জলি শেষে সকলে বসে পড়েছে ভোগ প্রসাদ খাওয়ার জন্য। তো আমিও ভোগ প্রসাদ খেয়ে বিকেলে বেরিয়েছিলাম বন্ধুদের সাথে। এভরিওয়ান, এখন আমরা এসেছি মাদারিহাট জলদাপাড়া লজে। আর এখানে এসে দেখে তো পুরোই মেলায় মেলা, সুন্দরী সুন্দরী মেয়ে আর ছেলেদের ভিড়। দেখো অল্প মেলা আর মেলা। আমার বান্ধবী ওইখানে বাচ্চা সামলাইতে ব্যস্ত। বান্ধবী অল্প হাই বলে দাও। তো কেমন লাগছে বলো, এতদিন পরে আমার সাথে মিট আপ হচ্ছে, তোমার কেমন লাগছে একটু বলো। অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। আর আমাকে কেমন লাগছে বলো। আচ্ছা, তোমার এখানে এসে কেমন লাগছে? এত সুন্দর সুন্দর মেয়ে দেখতে পাচ্ছ। তুমি কি মেয়ে দেখছো না এখনো ছেলে দেখছো, না কাউকেই দেখছো না? অবশ্যই ছেলেই দেখো। তোমার চুলকানি এখনো কমে নাই মানে। বিবাহিত মহিলাদের বেশি চুলকানি থাকে, সেটা আমার বান্ধবীকে দেখলেই বোঝা যায়। চুলকানি এখনো কমে নাই। আচ্ছা, কেমন লাগছে বলো? এখনো সুন্দর ছেলে, আমাকে একটা সুন্দর ছেলে খুঁজে পেয়েছো কি? দেখেছো আমার জন্য? আমার জন্য নেই। চলো এবার আমরা ঘুরিয়ে দেখাবো তোমাদের জলদাপাড়া লজটা। তো আমায় কেমন লাগছে অল্প কমেন্টে জানাতে ভুলো না। আর বান্ধবী কেমন লাগছে সেটাও জানিও। আমি এখনো ছেলে দেখতে ব্যস্ত। স্কুল লাইফের বন্ধুদের সাথে দেখা হয়ে গেল। সবাই জোড়ায় জোড়ায় আসছে, কিন্তু মেয়েগুলাকে সাইডে রেখে দিচ্ছে। আমি সবাই বলো, সবাই। रेहान, सायंत, मेरे लिए कोई गर्लफ्रेंड मिलेगा तो फिर बता दो, फिर मेरे को आउट ब्लॉक पे रखो। আমার গার্লফ্রেন্ডগুলোকে দূরে সরায় রাখছে। না, আমার ভাই কোনো গার্লফ্রেন্ড নাই। তুই বল, তুই গার্লফ্রেন্ড ছাড়া কেন ঘুরতেছিস? ওর গার্লফ্রেন্ড ছাড়া ঘুরতেছি কারণ কি এত সুন্দর বান্ধবীকে সময় দিতে হবে। না, গার্লফ্রেন্ডটা কোথায়? গার্লফ্রেন্ড আছে, নিজের দেশেই আছে। গার্লফ্রেন্ড আছে এখনো? আমি তো বিয়ে হয়ে গেছে। কার গার্লফ্রেন্ডের না ওর? হবে 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 বিয়ে হবে। ওর গার্লফ্রেন্ডের না ওর। গার্লফ্রেন্ডের সাথে হইছো। আর সমীরের কথা কি ভাবলি? আমি তো ভাই সিঙ্গেলই বেস্ট আছে। সমীর তো নো কেতা নো ঝামেলা। আর বাচ্চা সায়ন্ত আমরা এমনি ঠিক আছে, সিঙ্গেল বেস্ট লাইফ, আর কিছু লাগে না। কিন্তু গার্লফ্রেন্ড ছিল না। না থেকে তাহলে তো একবার হলো নক দিত, কথা বলার চেষ্টা করতে। 3-4 টাকা সময় দিয়ে বাইনা ধরে 3-4 টাকা ক্লাস করে সাথে থাকতাম বলতো, টাকা হোক। তো অনেকদিন পর পুরনো বন্ধুদের সাথে, মানে স্কুল লাইফের বন্ধুদের সাথে দেখা হলে যেটা হয়, ইয়ার কি ফাজলামি, পুরনো গল্প, হাসি মজা এসবই চলছিল। তো একে অপরের পেছনে লাগা, খোঁচানো, এসব করতে করতে দেখো আমার বন্ধুরা হাসতে হাসতে নিজেই বসে পড়েছে। তো প্রচুর মজা করেছিলাম সেদিন। সেই ভাইরাল হবে কিন্তু। তো পুরনো বন্ধুদের সাথে তো হাসি মজাক ছিল, সঙ্গে ছিল চা খাওয়া আর ছিল মোমো খেতে যাওয়া। তো সকলে মিলে আমরা একসাথে মোমো খেতে গিয়েছিলাম, সেখানেও প্রচুর আড্ডা মারছিলাম। তো তোমরা কি করে সেলিব্রেট করলে বা তোমাদের দিনটা কেমন কাটলো কমেন্টে জানিও। তারপর বাড়ি ফিরে দেখি আমার জন্য একটা সারপ্রাইজ ওয়েট করছে, যেটা দেখে আমি ভীষণ খুশি হয়ে গেছিলাম। তো এইভাবেই কেটে গেল আমার দিনটা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই।